হাই, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো মাশরুম রান্না। এই মাশরুমগুলো বর্ষাকালে আমাদের এখানে বিলে ঝোপে ফুটে থাকে, সেখান থেকে কুড়িয়ে এনেছি। মাশরুমগুলো আমি এখন রান্না করে দেখাবো আমাদের স্থানীয়ভাবে যেভাবে রান্না করে। সেজন্য আমি নিয়ে নিলাম কিছু কুচি করে রাখা আলু, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিংড়ি শুটকি। এই যে এই ডালগুলো আমি খোলায় ভেজে তারপর গুঁড়ি করে নিয়েছি পাটায়। এই মাশরুম রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল, এতে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচি করে রাখা আলু, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম আদা বাটা, ফালি করে রাখা কাঁচামরিচ এবং দিয়ে দিলাম চিংড়ি শুটকি দিয়ে মাশরুম খেতে খুব ভালো লাগে। এরপর আমি সবগুলো ভেজে দিয়ে দিলাম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য জল দিয়ে এই মশলাগুলো কষিয়ে নেব। তারপর এতে দিয়ে দিব লবণ দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা মাশরুমগুলো। মাশরুম খেতে খুব স্বাদ এবং সহজে পাওয়া যায় না, একটা সিজনে এই মাশরুম পাওয়া যায়। যদিও মাশরুম বাণিজ্যিকভাবে চাষ করা হয়, তারপরও কুড়িয়ে পাওয়া মাশরুম খেতে কিন্তু খুবই মজার, স্বাস্থ্যের জন্য ভালো। তারপর মাশরুমগুলো একদম চুপসে কমে গেছে। এরপর আমি ওই যে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। তারপর তরকারিগুলো 20 মিনিট রান্না করে নিলাম। এই যে আমার মাশরুম রান্না হয়ে গেছে। ভালো থাকবেন সবাই।